আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব চালের গুঁড়োর চকলেট কেক। খুবই ইউনিক একটি রেসিপি। আসলে চালের গুঁড়োর কেকগুলো খেতে অনেক বেশি মজার হয়, আর আমার কাছে মনে হয় চালের গুঁড়ো দিয়ে কেক তৈরি করাও অনেকটা সহজ। তাই অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের কেকের ব্যাটারটা আমি ব্লেন্ডারের সাহায্যে করব। কেউ চাইলে এটা হাতেও বিট করতে পারেন, তবে ব্লেন্ডারের সাহায্যে করলে সময় অনেকটা কম লাগে। তো আমি একটি ব্লেন্ডারের জারের ভিতরে প্রথমে নর্মাল তাপমাত্রার 2টা ডিম নিয়ে নিলাম, আর মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি নিয়ে নিলাম, আর তেল নিলাম 1/3 কাপ। এবার এটাকে জাস্ট 1-1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম। এবার শুকনো উপকরণগুলো মেশাবো। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়া নিলাম, আর 2 টেবিল চামচ কোকো পাউডার নিলাম, বেকিং পাউডার নিলাম 1 চা চামচ, আর লবণ নিলাম 1 চিমটির মতো। এবার এগুলোকে একটু চেলে নিতে হবে। এবার এগুলো একটু মিশিয়ে নিলাম। আর একটু মিশিয়ে নেওয়ার পরে এবার 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার এগুলোকে সুন্দরভাবে মিশাতে হবে। আর এই যে কেকের ব্যাটারটা একদম রেডি। তো আমি এরকম একটি মোল্ডের ভিতরে কেকটাকে বেক করব। আর মোল্ডের ভিতরে এরকম একটি পেপার বসিয়ে তারপরে অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি, তাতে করে ভিতরে কোনো রকম বাবলস থাকলে বেরিয়ে যাবে। এবার আমি এই হাঁড়িটার ভিতরে কেকটাকে বেক করব। তো হাঁড়িটার ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এবার হাঁড়িটাকে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে কেকটাকে প্রায় 1 ঘন্টার মতো বেক করব। তো আমি ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আর এই যে দেখুন কেকটা, আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখি, আর এই যে কাঠিটা শুকনো বের হয়েছে, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার কেকটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে দেখাচ্ছি। আর এই যে দেখুন কেকটা, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক সফট এবং স্পঞ্জি হয়েছে। তো আমি একটু কেটে দেখাচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।